থেকে। আচ্ছা, সোল অফ দ্য ফুট কোন পোর্শনটা? যে পোর্শনটা আমাদের মানে যে পোর্শনটা দিয়ে আমরা মাটির উপর হাঁটি, পায়ের যে পোর্শনটা যেটা দিয়ে আমরা মাটির উপরে হাঁটি, সেটাই হচ্ছে কি আমাদের সোল অফ দ্য ফুট। এখন সোল অফ দ্য ফুটের ফার্স্টে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আমাদের স্কিনের যে ইনসিশন সেটা। স্কিনের ইনসিশনটা কি হবে? আচ্ছা, এই পার্টটুকুকে আমরা কি বলি? হিল বলি, হিল অথবা গোড়ালি বলি, তাই না? আচ্ছা, তোমাদের ইন দ্য মিন টাইম তো বোনস পড়া হয়ে গিয়েছে না? এই যে কি কেউ আছেন? জি ম্যাম। বোনস ম্যাম পড়া হয়েছে? জি ফুট পড়া হয়েছে না? না ম্যাম, এগুলো তো পড়ানো ম্যাম হয়নি। এগুলো পড়ানো হয়নি। তা আমি দেখেছি শাকিল স্যার কিন্তু ক্লাসে ওই যে আর্চ পড়িয়েছে, আর্চে তো স্যার ফুট গুলা বলেছে যে কোনটা হাইন্ড ফুট, এগুলো পড়াইছে স্যার, আমি শুনেছি। ওইগুলো বলেছে ম্যাম, আমাদের বোনস মেইনলি ম্যাম হচ্ছে টিবিয়া ফিবুলা পর্যন্ত হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে থাকে হচ্ছে ক্যালকিনিয়াম, হিলের এখানে থাকে ক্যালকিনিয়াম। এগুলো কি সব টার্সাল বোন থাকে। প্রথম হচ্ছে টার্সাল বোন থাকবে, তারপরে কি এগুলা কি বোন? এগুলা সব হচ্ছে ছোট ছোট টার্সাল বোন, তাই না? টার্সালের পর কি বোনস আছে? মেটাটার্সাল বোন, তাই না? তারপরে হচ্ছে ফ্যালাঞ্জেস, ঠিক আছে? আমরা যেরকম হাতে যেরকম টার্সাল, মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেস আছে, পায়েও ঠিক সেরকম টার্সাল বোন, মেটাটার্সাল বোন আর ফ্যালাঞ্জেস। এই যে এগুলো হচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে মেটাটার্সাল বোন। আর তারপরে গিয়ে আছে আমাদের এগুলো হচ্ছে গিয়ে ফ্যালাঞ্জেস, ঠিক আছে? এই যে এটা হচ্ছে টার্সাল বোন, এগুলো এর মধ্যে এই যে এটার নাম হচ্ছে কি ক্যালকেনিয়াম, ঠিক আছে? এটার নাম হচ্ছে গিয়ে ক্যালকেনিয়াম। আচ্ছা, এখন তোমাদের মোটামুটি এর চেয়ে বেশি যখন ম্যাডাম পড়াবেন তখন তোমরা জেনে যাবা। এগুলো সবই কিন্তু টার্সাল বোন। এই যে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে গিয়ে মেটাটার্সাল বোন। তারপরে এই যে ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস কি গ্রেড 2 তে কয়টা থাকে ফ্যালাঞ্জেস? তোমরা কিন্তু পরীক্ষায় এটা ভুল করো, গ্রেড 2 তে থাকে 2টা, আর বাকিগুলোতে কিন্তু 3টা করে। তার মানে প্রক্সিমাল, মিডল আর ডিস্টাল, প্রক্সিমাল, মিডল আর ডিস্টাল ফ্যালাঞ্জ, প্রক্সিমাল, মিডল, ডিস্টাল ফ্যালাঞ্জ। পরীক্ষায় যে মজার জিনিসটা হয় যে আমরা কিন্তু ফ্যালাঞ্জেস কয়টা বলি বা এটা কিন্তু গুনতে হয়। তোমরা বসে বসে পরীক্ষার হলে গুনো যে কয়টা ফ্যালাঞ্জেস আছে। এখন এই জিনিসটা তোমরা ইয়ে করে ফেলবা যে ফ্যালাঞ্জেস যাতে একবারেই বলতে পারো, গুনতে না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে একটা ইনসিশন দিব কোথায়? এই একটা কার্ভ করে একটা ইনসিশন নিব। এই যে হিল আছে, এই হিলে একটা কার্ভ ইনসিশন দিব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কার্ভ ইনসিশন দিব কোথায়? এই যে এগুলো হচ্ছে রুট অফ দ্য টোজ, ঠিক আছে? মানে এই যে এখান থেকে তো টোজ শুরু হয়েছে, তাহলে এই বরাবর আরেকটা কার্ভ ইনসিশন দিব, ঠিক আছে? আর কার্ভ ইনসিশন দেওয়ার পরে এবার কি করব আমরা? একটা লঙ্গিটিউডিনাল ইনসিশন দিব, ঠিক আছে? ইনসিশনটা কোথা থেকে হবে? এই যে এখান থেকে, এখান থেকে একদম শুরু করে স্ট্রেট একটা ইনসিশন দিব এই যে টিপ অফ দ্য সেকেন্ড টো পর্যন্ত, ঠিক আছে? এই টিপ অফ দ্য সেকেন্ড টো পর্যন্ত একটা ইনসিশন দিব, ঠিক আছে? এটা দিব। এরপরে ফ্ল্যাপ গুলা দুই সাইডে রিফ্লেক্ট করব। আর আরেকটা ইনসিশন দিতে হবে আমাদের গ্রেড 2 বরাবর। গ্রেড 2 তে এই যে তোমার এই গ্রেড 2 এখান থেকে টোর এই মাথা থেকে বেস পর্যন্ত, এই যে রুট পর্যন্ত আরেকটা ইনসিশন দিব। তারপর গ্রেড 2 কে ল্যাটারালি রিফ্লেক্ট করব, ঠিক আছে? এভাবে করে আমাদের সোল অফ দ্য ফুটের ইনসিশনটা দিব। তাহলে সোল অফ দ্য ফুটের ইনসিশন কি? একটা কার্ভ ইনসিশন দিব আমাদের হিলে, আরেকটা ইনসিশন দিব হচ্ছে এই যে রুট অফ দ্য টোজ, মানে 5টা টো এর রুটে একটা ইনসিশন দিব। ইনসিশন দেওয়ার পরে প্রথমে একটা লম্বা লাইন দিব, একটা লম্বা ইনসিশন দিব এই যে সেকেন্ড টো বরাবর, তারপরে এই দুই সাইডে রিফ্লেক্ট করব, ঠিক আছে? আর তারপরে শুধু গ্রেড 2 কে আবার আলাদা করে আমরা রিফ্লেক্ট করব। গ্রেড 2 কে প্রথমে গ্রেড 2 বেস থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত আর একটা লংগিটিউডিনাল ইনসিশন দিয়ে তারপরে দুই সাইডে ওকে রিফ্লেক্ট করব। তাহলে আমরা কি ম্যাম পাবো? হিলের কাপ ইনসিশনটা একটু বলবেন, হিলের কাপ ইনসিশনটা। এই যে এখানে একটা কার্ভ ইনসিশন নিব এট দ্য হিল, একটা কার্ভ ইনসিশন। এটাকে তোমরা মানে
একদম পায়ের যে গোড়ালি বলি না আমরা, সোলের মধ্যে। তুমি কিন্তু উপরের দিকে আবার চিন্তা করো না, সোলের মধ্যে যে পায়ের মানে আমাদের গোড়ালি যেটা হচ্ছে নিচের দিকে থাকে, যে জায়গাটা কি অনেক ঠিক না, এই যে ঠিক জায়গাটা আমাদের ধরলে যে জায়গাটা অনেক ঠিক থাকে, ওই জায়গাটাতে একটা কার্ভ ইনসিশন দিব। এই যে এই লাইন বরাবর একটা কার্ভ ইনসিশন দিবা, তারপর আরেকটা লম্বা লাইন টানবা এই বরাবর, এই যে রুট পর্যন্ত, আর এখানে একটা ইনসিশন দিবা। ঠিক আছে, মেইন হচ্ছে 3টা ইনসিশন, এই একটা ইনসিশন, এই একটা ইনসিশন, আর তারপরে এই লম্বা একটা ইনসিশন দিবা। তারপরে আর এটাকে আলাদা করে রিফ্লেক্ট করতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদের কেউ যদি মনে হয় নয়েজ করতেছে, একটু মিউট করে রাখো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা কি কি পাবো? প্রথমে রিফ্লেক্ট করা, প্রথমে আমরা পাবো স্কিন পাবো। এই স্কিনটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো পরীক্ষায় ধরা হয়। কি? প্রথমে এটা হচ্ছে, যেহেতু আমাদের থিক স্কিন এটা, তাই না? থিক আর হেয়ারলেস থাকে, এখানে কোনো হেয়ার থাকে না। আচ্ছা, এরকম থিক হেয়ারলেস স্কিন আর কোথায় আছে বলতে পারবা? পামে আছে। আমাদের পামের স্কিনটাও কিন্তু এরকম থিক আর হেয়ারলেস। তাহলে পামের স্কিনের সাথে এটা কিন্তু রিসেম্বল, একই রকমের প্রায়। ঠিক আছে, সোল অফ দা ফুটকে পামের সাথে রিসেম্বল করা হয়, পাম অফ দা হ্যান্ডের সাথে। তারপরে কি থাকে? এখানে কিন্তু তোমার কোনো ইয়ে থাকবে না, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে না, এখানে থাকবে হচ্ছে কিছু সোয়েট গ্ল্যান্ডস থাকবে। ঠিক আছে। আচ্ছা, আর এটা কি থাকে? এই যে স্কিনটা থাকতেছে না, স্কিনের তো 2টা পার্ট, একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে গিয়ে ডার্মিস, তাই না? এই যে ডার্মিসটা অনেক টাইটলি হচ্ছে নিচের যে সুপারফিশিয়াল ফাসা আছে, ডিপ ফাসা আছে, এটার সাথে অ্যাডহারেন্ট করে থাকে। ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার এই এখানে কোন কোন জায়গায় ঠিক থাকে, কোন কোন এরিয়াতে ঠিক থাকবে, যেগুলো হচ্ছে ওয়েট বেয়ারিং এরিয়া, যেমন হচ্ছে আমাদের যখন হাঁটি আমরা পায়ের এই যে গোড়ালিতে ভর দিয়ে হাঁটি, তারপরে কি এই যে টো গুলার এই যে টিপ গুলাতে আমরা ভর দিয়ে হাঁটি, তারপরে এই যে ল্যাটারাল মার্জিনে আমরা ভর দিয়ে হাঁটি, তাহলে এসব জায়গায় কি হবে? এসব জায়গায় হচ্ছে গিয়ে তোমার স্কিন গুলা হচ্ছে গিয়ে ঠিক থাকবে, মোটা থাকবে, আর এখানে হচ্ছে ফ্যাট ডিপোজিশনটা অনেক বেশি থাকবে এসব জায়গায়। হিলে কিন্তু দেখবা, যদি তোমরা যখন তোমরা ডিসেকশন করবা, দেখবা হিলে একদম খুললে ওই তোমরা ছাড়াতেই পারবা না, একদম অনেকখানি ফ্যাট থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে গিয়ে থাকবে কি? এরপরে থাকে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা থাকবে, স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা থাকবে। সুপারফিশিয়াল ফাসাতেও কি থাকবে? সাবকিউটেনিয়াস ফ্যাট থাকবে। ঠিক আছে। এটা হচ্ছে কি থাকবে? উপরে কার সাথে কানেক্টেড থাকবে? উপরে হচ্ছে স্কিনের সাথে সে অ্যাডহার থাকবে, আর নিচে অ্যাজ ইউজুয়াল ডিপ ফাসার সাথে অ্যাডহার থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, এই যে ফ্যাট গুলা থাকে না স্কিনে বলো, সুপারফিশিয়াল ফাসাতে বলো, যে ফ্যাট থাকতেছে, এই ফ্যাট গুলা কি? এটা হচ্ছে কুশন হিসেবে কাজ করে। কুশন কেন? কারণ হচ্ছে এখানে এই যে দেখো ভেসেলস গুলা, যেমন হচ্ছে এখানে নার্ভস আছে, কিছু ব্লাড ভেসেলস আছে, এগুলাকে তো প্রোটেক্ট করতে হবে। এই প্রোটেক্ট করবে এই ফ্যাট গুলা, তারপরে নিচের যে মাসেল গুলা, এগুলা হচ্ছে এদেরকে প্রোটেক্ট করে। ঠিক আছে। যেমন হাত তো আর সরাসরি তোমার ধরো আমি কোথাও বাড়ি দিব না, কিন্তু আমাদের ফুট যেটা, ফুট কিন্তু কন্টিনিউয়াস গ্রাউন্ডের সাথে কি হচ্ছে? ফ্রিকশন হচ্ছে। এ কারণে একে তো আমার প্রোটেক্ট করা লাগবে, এই প্রোটেক্টিভ লেয়ার হচ্ছে আমাদের ফ্যাট। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে কিউটেনিয়াস নার্ভস থাকে। আচ্ছা, তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন হাতের ডার্মাটোম পড়ছিলা, সেরকম পায়ের ডার্মাটোম, পায়ের কিউটেনিয়াস, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। এই যে কিউটেনিয়াস, দেখো কিউটেনিয়াস সাপ্লাই কি হলো? প্রথমে হচ্ছে এই যে হিল বরাবর, এখানে দেখো এখানে কি হচ্ছে? ক্যালকেনিয়াল ব্রাঞ্চ অফ দা টিবিয়াল নার্ভ। ঠিক আছে। তারপরে দেখো এই যে হিলের পরের পোর্শন, এই যে বেস থেকে শুরু করে একদম দেখো এই 1 2 3 ফিঙ্গার্স পর্যন্ত কি? এগুলো হচ্ছে মিডিয়াল প্লান্টার নার্ভ। আর দেখো 1.5 ফিঙ্গার হচ্ছে গিয়ে ল্যাটারাল প্লান্টার নার্ভ। ঠিক আছে। আচ্ছা, কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ ল্যাটারাল প্লান্টার নার্ভ আর কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ মিডিয়াল প্লান্টার নার্ভ। প্লান্টার নার্ভ কার ব্রাঞ্চ বলতে পারবা? প্লান্টার নার্ভ কার ব্রাঞ্চ? টিবিয়াল নার্ভ। হ্যাঁ, টিবিয়াল নার্ভ। ওই যে পিছন থেকে, লেগের পিছন থেকে সাপ্লাই দিছে, পিছনকে সাপ্লাই দিল না, ব্যাক অফ দ্য লেগ কে সাপ্লাই দিছে, পপ্লিটেল ফোসা থেকে নিচে নামলো,
ব্যাক অফ দ্য লেগকে টিবিয়াল নার্ভটা সাপ্লাই দিল। আর কমন পেরোনিয়াল কি করলো? কমন পেরোনিয়াল নার্ভ কিন্তু ল্যাটারাল থেকে সামনের দিকে চলে এসে সুপিরিয়র সুপারফিশিয়াল, একদিকে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, আরেকদিকে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, এই যে টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ হচ্ছে এই মিডিয়াল প্লান্টার নার্ভ আর ল্যাটারাল প্লান্টার নার্ভ। ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন পরীক্ষায় ছবি আঁকো, এই জাস্ট আলাদা করে ওই কালার করে দাও বা না করে দাও, মানে দুইটাকে আলাদা ডিফাইন করে দিলে হবে। এরকমই ইয়ে আঁকার দরকার নেই। ঠিক আছে, এখানে যেরকম আছে এই নার্ভ আকার এইভাবে আলাদা করে দরকার নেই, জাস্ট আলাদা কালার করে মার্কিং করে দিবা। আচ্ছা, আর ওকে ম্যাম। ডার্মাটোমটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট এই যে ইন্টার ডিজিটাল স্পেসে নাম্বার 4। ঠিক আছে, তারপরে নাম্বার 5টা কোথায়? একদম এই যে লিটল টু এর এই যে ইন্টার ডিজিটাল, মানে হচ্ছে ফিফথ ইন্টার ডিজিটাল স্পেস, সরি ফোর্থ ইন্টার ডিজিটাল স্পেস পর্যন্ত। ঠিক আছে, নাম্বার 5, তারপরে হচ্ছে গিয়ে স্যাক্রাল 1। আচ্ছা, তোমাদের এই ডার্মাটোম গুলা সুন্দর করে এঁকে ফেলবা, ডার্মাটোম আর কিউটিনিয়াসটা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের স্কিন পাবো, সুপারফিশিয়াল ফাসা পাবো, এরপরে পাবো কি আমরা ডিপ ফাসা পাবো। এই যে ডিপ ফাসার নাম কি? ডিপ ফাসার নাম হচ্ছে গিয়ে, ডিপ ফাসার এখানে যে মডিফিকেশন, এটার নাম সেন্ট্রালি হচ্ছে গিয়ে প্লান্টার, আর ল্যাটারাল আর মিডিয়ালি হচ্ছে মিডিয়াল প্লান্টার ফাসা আর ল্যাটারাল প্লান্টার ফাসা। দেখো, প্লান্টার অ্যাপোনিউরিসিসটা কিন্তু ভার্টিক্যালি গেছে, আর যে মিডিয়াল প্লান্টার ফাসা, ল্যাটারাল প্লান্টার ফাসা, এগুলো কিন্তু ট্রান্সভার্সলি গেছে। ঠিক আছে, এখন প্লান্টার এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট 3টা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে প্লান্টার অ্যাপোনিউরিসিস এর অ্যাটাচমেন্ট, মানে হচ্ছে ডিপ ফাসার মডিফিকেশন অথবা প্লান্টার অ্যাপোনিউরিসিস এর অ্যাটাচমেন্ট, এটা একটা কোশ্চেন আসে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে তোমার ইভাটোস এনুমারেট দা লুম্ব্রিকাস এন্ড ইন্টারওসি মাসল, মানে হচ্ছে 4টা লেয়ারের কি কি মাসল আছে, কিছু লেয়ার আছে, 4টা লেয়ার আছে। সে যেরকম তোমরা ইয়েতে পড়ছো, সুপ্রি এক্সট্রিমিটিতে হ্যান্ডে পড়ছিলা, এখানেও লেয়ার আছে, লেয়ার ওয়াইজ মাসলস এর নাম আছে। মাসলস এর নাম পড়বা, কিছু অ্যাটাচমেন্ট আছে লুম্ব্রিকাল এর ইন্টারওসি। তারপরে আর আরেকটা জিনিস হচ্ছে প্লান্টার আর্চ। 3টা জিনিস কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্টে আসি তাহলে আমরা প্লান্টার যে অ্যাপোনিউরিসিস, এটা এটা কি? এটা তো ডিপ ফাসার একটা মডিফিকেশন। এটার হচ্ছে 2টা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল পার্ট, আরেকটা হচ্ছে গিয়ে পেরিফেরাল পার্ট, যেটা হচ্ছে গিয়ে বেস। এটা হচ্ছে সেন্ট্রাল পার্টের এখানে থাকে অ্যাপেক্স, আর এইদিকে থাকে পেরিফেরাল পার্টে, এখান থেকে হচ্ছে বেস থাকবে। আচ্ছা, এই যে সেন্ট্রাল পার্টটা কোথায় গিয়ে অ্যাটাচ হচ্ছে? অ্যাপেক্সটা প্লান্টার অ্যাপোনিউরিসিস এর, এই যে আমি বলছিলাম না এই জায়গাটাতে থাকে ক্যালকিনিয়াম, তাহলে এই যে মিডিয়াল টিউবারকুল অফ দ্য ক্যালকিনিয়াম, ক্যালকিনিয়ামের 2টা টিউবারকুল থাকে, একটা মিডিয়াল টিউবারকুল থাকে আর একটা ল্যাটারাল টিউবারকুল থাকে। ঠিক আছে, এই মিডিয়াল টিউবারকুলে লাগবে হচ্ছে গিয়ে প্লান্টার অ্যাপোনিউরিসিস এর অ্যাপেক্সটা। এখন বেসটা কি হচ্ছে? বেসটা আছে এই যে এই বরাবর কি থাকে জানো? এখানে থাকবে হচ্ছে আমাদের এই যে মেটাটার্সাল বোন থাকে, এই যে বেসটা এই বরাবর আসবে, এই বরাবর এসে কি হবে? সেটা 5টা ভাগে ভাগ হয়ে যাবে। এই যে দেখো 1 2 3 4 5 ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে কি করবে? প্রথমে সে হবে একটা সুপারফিশিয়াল স্লিপ দিবে, আর একটা হচ্ছে ডিপ স্লিপ দিবে। যে সুপারফিশিয়াল স্লিপটা কি করবে? স্কিনের সাথেও ব্লেন্ড হবে, আর আরেকটা জিনিসের সাথে ব্লেন্ড হবে, সেটা হচ্ছে এখানে কিছু, এখানে ছবিতে দেখা যাচ্ছে না ডিপ ট্রান্সভার্স মেটাটার্সাল লিগামেন্ট, এখানে আবার কিছু সুপারফিশিয়াল। হ্যাঁ, কি বলো? কে কিছু বলছিলে? আচ্ছা, এখানে থাকবে কিছু সুপারফিশিয়াল ট্রান্সভার্স মেটাটার্সাল লিগামেন্ট। তাহলে এখানে ফার্স্টে প্লান্টার অ্যাপোনিউরিসিসটা এই প্রথম হচ্ছে মিডিয়াল টিউবারকুল অফ দ্য ক্যালকিনিয়ামে একটা অ্যাটাচমেন্ট হবে অ্যাপেক্সে, আর বেজের দিকে এসে প্রথমে মেটাটার্সাল বোনের এখানে এসে সে 5টা স্লিপে ভাগ হইলো। ঠিক আছে, 5টা স্লিপে ভাগ হওয়ার পরে ভাগ তো হবে, আর সাথে হচ্ছে সে সুপারফিশিয়াল আর ডিপ ল্যামিনাতে ভাগ হয়ে যাচ্ছে। সুপারফিশিয়াল ল্যামিনা যেটা, সেটা হচ্ছে ডার্মিস অফ দা স্কিন, আর সুপারফিশিয়াল ট্রান্সভার্স মেটাটার্সাল লিগামেন্টের সাথে ব্লেন্ড হয়ে যাবে। আর যেটা ডিপ পার্টটা কিন্তু 2টা জায়গার ব্লেন্ড হয়, একটা হচ্ছে এই যে ডিপ ট্রান্সভার্স মেটাটার্সাল লিগামেন্টের সাথে ব্লেন্ড হবে, আরেকটা জিনিস হচ্ছে ফাইব্রাস ফ্লেক্সোর শীথ। ফাইব্রাস ফ্লেক্সোর শীথ হচ্ছে এগুলা,
এই যে দেখো এগুলো হচ্ছে গিয়ে ফাইব্রাস ফ্লেক্সোর শীট। আমরা কিন্তু হ্যান্ডেও পড়ছি যে ফাইব্রাস ফ্লেক্সোর শীট আছে, এরকম হচ্ছে এই যে ফাইব্রাস ফ্লেক্সোর শীট। এগুলা কি করে, এই যে টেন্ডন গুলো আছে না, টেন্ডন গুলো হচ্ছে ফাইব্রাস ফ্লেক্সোর শীট গুলোর ভিতর দিয়ে যায়, তাহলে এই যে ফাইব্রাস ফ্লেক্সোর শীট গুলোর সাথে গিয়ে ব্লেন্ড হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে প্লান্টার অ্যাপোনেউরোসিসের এই যে মার্জিন গুলো আছে, মার্জিন গুলা থেকে কিছু ভার্টিক্যাল সেপ্টাম বের হবে, ঠিক আছে, ডিপ ফাসার কিছু ভার্টিক্যাল সেপ্টাম বের হবে। এই ডিপ ফাসার কিছু ভার্টিক্যাল সেপ্টাম বের হয়ে এই যে মাসেল আছে এটাকে 3টা জোনে ভাগ করবে। এখানে যেমন হচ্ছে একটা জোন হবে, যেমন একদম এটা রেড টোটা কোন দিকে থাকবে, আমাদের মিডিয়ালি থাকে না, তাহলে একটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর একটা ল্যাটারাল, এরকম 3টা কম্পার্টমেন্টে ভাগ করে মাসেল গুলাকে, ঠিক আছে। যেমন হচ্ছে এটা থাকে এই যে মিডিয়ালি, এটা থাকবে ইন্টারমিডিয়েটে, আর এই যে এই মাসেলটা থাকে ল্যাটারালি, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কাজ করে এখানে থেকে আবার কিছু ভার্টিক্যাল সেপ্টামও বের হয়। এই ভার্টিক্যাল সেপ্টাম গুলা কি করবে, ভার্টিক্যাল সেপ্টাম কি করবে, এই যে আমাদের সোলের মাসেলকে 4টা লেয়ারে ভাগ করবে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, এই 4টা লেয়ারে ভাগ করে। ঠিক আছে, তোমাদের কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। বুঝতে পারছো না আরেকবার বলতে হবে? এই যে বাবার একটু রেসপন্স করো। জি আচ্ছা ম্যাম, আপনি ম্যাম বুঝতে পড়ান পেরেছি ম্যাম। ম্যাম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। এখন তাহলে আমাদের আরেকটা জিনিস লাগবে, শর্ট নোট লিখবা যখন, সুন্দর করে অ্যাটাচমেন্ট গুলা লিখবা, একটা ছবি আঁকবা, সাথে হচ্ছে কি দিতে হবে, ফাংশনটা দিতে হবে। ফাংশন কি, প্রথমে হচ্ছে কি করতেছে, এটা হচ্ছে সোলটাকে ফিক্স করে রাখতেছে প্লান্টার অ্যাপোনেউরোসিসটা। তারপরে কি করতেছে, এই যে মাসেল, কিছু মাসেল হচ্ছে এই প্লান্টার অ্যাপোনেউরোসিস থেকেই অরিজিন নিচ্ছে, সোলের কিছু মাসেল। তারপর আরেকটা কাজ কি করতেছে, এর নিচেই তো ভেসেল গুলা থাকতেছে, এই ভেসেল গুলাকে প্লান্টার অ্যাপোনেউরোসিসটা প্রোটেক্ট করতেছে, এই জায়গায় কিছু মাসেল থাকে, ভেসেল থাকে, এগুলাকে প্লান্টার অ্যাপোনেউরোসিস প্রোটেক্ট করছে। আর তোমরা ওই দিন পড়েছো, স্যার পড়িয়েছে আর্চ, এই যে এর লঙ্গিটিউডিনাল আর্চটাকে এ মেনটেন করতেছে, প্লান্টার অ্যাপোনেউরোসিস লঙ্গিটিউডিনাল আর্চটা মেনটেন করে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে গিয়ে প্লান্টার ফাসাইটিস। ফাসাইটিস মানে কি, যে কোনো আইটিস মানে কি জানি আমরা, ইনফ্লামেশন, ঠিক আছে। এখন কি জি হয়, ম্যাম। যদি হচ্ছে যে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন, এগুলো হচ্ছে আইটিস। তাহলে প্লান্টার ফাসাইটিসে কি হবে, প্লান্টার ফাসাইটিসে হবে কি, যে অনেক সময় অনেকে যে লং স্ট্যান্ডিং, অথবা যদি তোমার অনেকক্ষণ একই পজিশনে দাঁড়ায় থাকে, অনেক টাইট শু পরে, তখন যেটা হয় কি, এই যে পায়ের যে পাতা, অনেক আমাদেরও দেখবা অনেকক্ষণ দাঁড়ায় আছি, পায়ের পাতাটা ব্যথা করে, তখন কি হয়, আর যেটা এটা রিপিটেডলি কাদের হয়, যারা হচ্ছে গিয়ে পুলিশম্যান বা হচ্ছে ওই যে ট্রাফিক পুলিশ থাকে, ওনারা কন্টিনিউয়াস ওই যে বুট জুতা পরে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। এখন ওনাদের যেটা হয়, এই প্লান্টার অ্যাপোনেউরোসিসে ইনফ্লামেশনটা বেশি হয়, এই ইনফ্লামেশনটা বেশি হয়। এখন যদি রিপিটেডলি এখানে ইনফ্লামেশন হয়, এই ইনফ্লামেশন থেকে ক্যালসিফিকেশন হতে পারে, ওই ক্যালসিফিকেশনটাকে বলে ক্যালকেনিয়াল স্পার। আচ্ছা, এরপরে হচ্ছে কি আসো আমাদের ফাইব্রাস ডিজিটাল শীট, ঠিক আছে, অথবা ফাইব্রাস ফ্লেক্সোর শীট। আচ্ছা, এটাও কি থাকবে, এটাও হচ্ছে গিয়ে সোল অফ দা ফুটে থাকবে। এই ফাইব্রাস যে ফ্লেক্সোর শীট গুলো আছে, আচ্ছা, এটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে হেড অফ দা মেটাটার্সাল থেকে, এটা হচ্ছে হেড অফ দা মেটাটার্সাল থেকে বেস অফ দা ডিস্টাল ফ্যালাংস পর্যন্ত, এটার হচ্ছে গিয়ে এই ফাইব্রাস ফ্লেক্সোর শীটটা হেড অফ দা মেটাটার্সাল থেকে বেস অফ দা ডিস্টাল ফ্যালাংস পর্যন্ত, এটার মানে প্রোলংগেশন বলতে পারো। এখন এইটা কি হচ্ছে, এটা একটা টানেলের মতো থাকছে, কারণ কি, এটা দেখো, এটার ভিতর থেকে এই যে ফ্লেক্সোর হ্যালোসিস, আমরা যে ব্যাক অফ দা লেগে পড়েছিলাম না, ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাসের টেন্ডন, ফ্লেক্সোর ডিজিটোরামের টেন্ডন, এই টেন্ডন গুলা কি হচ্ছে, এই টেন্ডন গুলো এই যে যাচ্ছে কোথায় জানো, ডিস্টাল ফ্যালাংস যাচ্ছে এই ফাইব্রাস ডিজিটাল শীট গুলার ভিতর দিয়ে। আর এরা হচ্ছে নিজে একটা টানেলের মতো হলো, নিচে থাকে বোনস আর উপরে হচ্ছে এই যে ফাইব্রাস ফ্লেক্সো শীট।
আর ভিতর দিয়ে যাবে হচ্ছে গিয়ে টানেলের ভিতর দিয়ে যাচ্ছে আমাদের এই লং টেন্ডন গুলা। এগুলোর অ্যাটাচমেন্ট তাহলে হচ্ছে গিয়ে হেড অফ দ্য মেটাটার্সাল থেকে বেস অফ দ্য ডিস্টাল ফ্যালাংস পর্যন্ত। ঠিক আছে, এই ফাইব্রাস ফ্লেক্সর শীট আগেই বলেছি আমরা, এরা কি করতেছে, প্লান্টার যে অ্যাপোনেউরোসিস থাকতেছে তার ডিপ পার্টের সাথে গিয়ে, ডিপ ল্যামিনার সাথে গিয়ে অ্যাটাচমেন্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে কি, এরপরে হচ্ছে গিয়ে আমাদের জানতে হবে কি, মাসেল অফ দা সোল অফ দা ফুট। তোমরা অরিজিন ইনসারশন যে কয়টা পারো পড়লা, বাট ফার্স্ট লেয়ারের মাসেল গুলার নাম পড়তে হবে। আর হচ্ছে গিয়ে অবশ্যই নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন কিন্তু জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো এটা কি, এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের ফার্স্ট মাসেলটার নাম কি, এটা হচ্ছে কি অ্যাবডাক্টর হ্যালুসিস। আচ্ছা, হ্যালুসিস, যে কোনো কিছু হ্যালুসিস মানে তোমরা কি মনে করবা, সেটা হচ্ছে গিয়ে গ্রেট টোতে যাচ্ছে। গেট। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা তারপরে কি অ্যাবডাক্টর হ্যালোসিস, তারপরে হচ্ছে গিয়ে ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস। এই যে দেখো ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস। আচ্ছা, ব্রেভিস কথাটার অর্থ কি বলতো? শর্ট। শর্ট। শর্ট, ভেরি গুড। তাহলে এই যে দেখো শর্ট, দেখো এটা কিন্তু ক্যালকিনিয়াম, এই ক্যালকিনিয়াম থেকে এ কিন্তু অরিজিন নিছে, আর ইনসারশন নিছে হচ্ছে গিয়ে ফ্লেক্সর ডিজিটোরাম। ডিজিটোরাম বলছে মানে ওকে ডিজিটে যাইতে হবে, এই যে ডিজিটে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফ্লেক্সর ডিজিটোরামটা গেছে হচ্ছে গিয়ে এই যে ল্যাটারাল যে 4 টো আছে না, এই যে 4টা টো, 1 2 3 4, ল্যাটারাল 4 টোজ এর এগুলো হচ্ছে মিডিয়াল ফ্যালাংসে গিয়ে ইনসারশন নিছে কিন্তু। ঠিক আছে, মিডল ফ্যালাংসে এই জায়গাটাতে, এই যে ডিজিটোরামটা, এই দেখো এখানে এই যে দুই ভাগে ভাগ হয়ে এখানে ইনসারশন নিছে। আর মাঝখান থেকে কাট টেন্ডন চলে গেছে কেন, আমরা যে ব্যাক অফ দ্য লেগে পড়ছিলাম ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, এই লঙ্গাসের টেন্ডনটা একদম ডিস্টাল ফ্যালাংস পর্যন্ত চলে গেছে। কারণ কি, তার নাম হচ্ছে লঙ্গাস, তার মানে তার টেন্ডনটা লং। আচ্ছা, আর আরেকটা মাসল হচ্ছে কি অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি। এখন আমাদের এদের নার্ভ সাপ্লাই জানা লাগবে। অ্যাজ এ হোল তোমরা যদি নার্ভ সাপ্লাই পড়ো তাহলে তোমরা বুদ্ধি করে বলতে পারবা কি, এখানে হচ্ছে গিয়ে তোমার কি অ্যাবডাক্টর হ্যালোসিস মানে মিডিয়াল যে দুইটা, এই দুইটা হচ্ছে মিডিয়াল প্লান্টার নার্ভ, আর এটা কিন্তু ল্যাটারালি, তাহলে এখানে কি হবে, ল্যাটারাল প্লান্টার নার্ভ থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন এদের মেইন ফাংশন কি, ফার্স্ট লেয়ারের এই মাসল গুলার প্রথম ফাংশনটাই হচ্ছে ফ্লেকশন করবে। ঠিক আছে, যে যে ইয়েতে এই যে এই ফ্লেকশন করবে, যেহেতু ডিজিটোরাম ব্রেভিস গুলা কোথায়, এই ল্যাটারাল 4 টোজে ইনসারশন হয়েছে, তাহলে এই ল্যাটারাল 4 টোজের হচ্ছে গিয়ে ফ্লেকশন করবে হচ্ছে গিয়ে ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিসটা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবডাক্টর হ্যালোসিস আর অ্যাডাক্টর ডিজিটি মিনিমি। আচ্ছা, অ্যাবডাক্টর হ্যালোসিস সে কি করবে, ফ্লেকশন করবে এন্ড অ্যাবডাকশন করবে। হ্যালোসিস বিগ টোতে ফ্লেকশন আর অ্যাবডাকশন অফ দ্য বিগ টো। আর হচ্ছে গিয়ে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি। ডিজিটি মিনিমি মানে কি, ডিজিটি মিনিমি মানে হচ্ছে কি আমাদের লিটল টো, তাহলে সে কি করবে, সে হচ্ছে ফ্লেকশন করবে আর অ্যাবডাকশন অফ দ্য লিটল টো। এই এই হচ্ছে কি আমাদের ফার্স্ট লেয়ার। এটা তো খুব কঠিন না, তোমরা একটু জাস্ট মাসেলটার ফার্স্ট লেয়ারের মাসেল গুলার নাম কি, ফাংশন, নার্ভ সাপ্লাই, এটা পারবা। ঠিক আছে, ইভেন কি তোমরা কিন্তু বুদ্ধি করে এটাও বলতে পারবা, ইনসারশনটাও বলতে পারবা, অরিজিন ইনসারশনও সোজা। আচ্ছা, এরপরে আসি আমরা কি সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ারে কি কি আছে, ফ্লেক্সর ডিজিটোরাম অ্যাক্সেসরিয়াস। আচ্ছা, ফ্লেক্সর ডিজিটোরাম অ্যাক্সেসরিয়াস কি কোনো কোনো বইতে কোয়াড্রাটাস প্ল্যান্টিও বলা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি 4টা লুম্ব্রিকাল মাসেল। এই যে দেখো আমরা কিন্তু হ্যান্ডেও লুম্ব্রিকাল মাসেল পড়ছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা, আর হচ্ছে কি 4টা লুম্ব্রিকাল মাসেল আর টেন্ডন। টেন্ডন কোন কোনের, একটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাসের টেন্ডন আর ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাসের টেন্ডন। তাহলে এই যে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাসের টেন্ডন আর ডিজিটোরাম লঙ্গাসের টেন্ডন, এগুলার অরিজিন ইনসারশন অনেক ইম্পর্টেন্ট। কারণ কি, এগুলো আমরা কোথায় পড়ছিলাম, ব্যাক অফ দা লেগে, আর সে কোথায় চলে আসছে, দেখো একদম সোলটা ফুটে চলে আসছে। এই যে টেন্ডন গুলা কোথায় গিয়ে ইনসারশনে, এগুলা তোমরা একটু কষ্ট করে পড়ে ফেলবা, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এখন তাহলে লুম্ব্রিকাল গুলা কয়টা থাকে, লুম্ব্রিকাল কিন্তু 4টা থাকতেছে। এই লুম্ব্রিকাল গুলার কি অ্যাকশন থাকতেছে, এই লুম্ব্রিকাল গুলার হচ্ছে, আচ্ছা লুম্ব্রিকাল গুলার নার্ভ সাপ্লাই কি হবে, লুম্ব্রিকাল গুলার নার্ভ সাপ্লাই, প্রথম লুম্ব্রিকাল যেটা সেটা হচ্ছে মিডিয়াল প্লান্টার নার্ভ, আর বাকিগুলো হচ্ছে ল্যাটারাল প্লান্টার নার্ভ।
ঠিক আছে, এরা কি করবে, এরা হচ্ছে এক্সটেনশন করবে, এক্সটেনশন অফ দা টোজ, টোজের এক্সটেনশন করবে। কারণ দেখো এই লুম্ব্রিকাল গুলো খুবই শর্ট অ্যাটাচমেন্ট, মানে ইয়ে করছে, ইনসার্শন নিচ্ছে। এরা কিন্তু এই যে লঙ্গাসের যে টেন্ডন গুলো আছে এখান থেকে অরিজিন নিয়ে ইনসার্শন নিচে গিয়ে দেখো একদম ওই যে প্রক্সিমাল যে ফ্যালাংস গুলো আছে, এই প্রক্সিমাল ফ্যালাংস যে ইনসার্শন নিছে, এই ডিজিটোরাম লঙ্গাসের টেন্ডন থেকে এই প্রক্সিমাল ফ্যালাংস গুলাতে গিয়ে ইনসার্শন নিছে। অনেক ছোট, এরা কি করবে, এক্সটেনশন করবে। যদিও এরা ফ্লেক্সর কম্পার্টমেন্টে আছে, বাট এরা কিন্তু এক্সটেনশন করবে এই যে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমরা গিয়ে থার্ড লেয়ারে। থার্ড লেয়ারটা কি কি আছে, থার্ড লেয়ারে আছে হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিস, ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিস, এই যে ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিস, আর হচ্ছে অ্যাডাক্টর হ্যালোসিস। অ্যাডাক্টর হ্যালোসিস দেখো কিন্তু দুইটা হেড থাকে, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে অবলিক হেড আর একটা হচ্ছে গিয়ে ট্রান্সভার্স হেড। এই দেখো দুই রকমের হেড থাকতেছে। তাহলে এটা তো তোমাদের একটু মনে থাকবে কোনটা অবলিক আর ট্রান্সভার্স হেড আছে। যদি এটা বলা হয় তাহলে এটা হচ্ছে কি অ্যাডাক্টর হ্যালোসিস। ঠিক আছে, এটা তোমরা একটু পড়ে নিবা। এটা কি করবে, অ্যাডাক্টর নাম বলছে তার মানে সে কি করবে, অ্যাডাকশন করবে। এটাই হচ্ছে প্রথম কথা, অ্যাডাকশন অফ দা বিগ টু। আর হচ্ছে কি এটা কি করতেছে, ট্রান্সভার্স আর্চটাকে মেইনটেইন করতেছে, ট্রান্সভার্স হেডটা। আচ্ছা এগুলা কিন্তু ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ, এই যে মিডিয়ালি যে থাকবে সে মিডিয়াল প্ল্যান্টার নার্ভ, আর বাকি দুইটা ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ দিয়ে সাপ্লাই হবে। আচ্ছা তারপরে হচ্ছে ফোর্থ লেয়ার। ফোর্থ লেয়ারে আছে কি আমাদের প্ল্যান্টার ইন্টারওসি, প্ল্যান্টার ইন্টারওসি আর ডরসাল ইন্টারওসি। এই যে দেখো এগুলো হচ্ছে গিয়ে ডরসাল ইন্টারওসি, আর এগুলো হচ্ছে গিয়ে প্ল্যান্টার ইন্টারওসি। ঠিক আছে, দুইটা কালার দিয়ে দেয়া আছে, একটা পিঙ্ক আর একটা কমলা টাইপের কালার আছে। এই ছবিটাতে যাই দেখো, এই যে এগুলো হচ্ছে গিয়ে প্ল্যান্টার ইন্টারওসি আর এগুলো হচ্ছে গিয়ে ডরসাল ইন্টারওসি। আচ্ছা এই যে ডরসাল ইন্টারওসি গুলো কি, এগুলো হচ্ছে বাইপিনেট মাসল। বাইপিনেট মাসল যখন বলবে তখন জিজ্ঞেস করবে বাইপিনেট মাসল দেখতে কিরকম, ম্যাডামরা জিজ্ঞেস করবে বাইপিনেট মাসলটা কি, দেখো পাখির পালকের মতো দেখো, তাই না? আচ্ছা এখন এরা কি করতেছে, এই যে প্ল্যান্টার যে ডরসাল যে ইন্টারওসিটা আছে এটা কোথায় গিয়ে ইনসার্শন নিচ্ছে দেখো, এই যে সেকেন্ড, সেকেন্ডটার কিন্তু দুই সাইডে গিয়ে ইনসার্শন নিচ্ছে, তারপরে থার্ড আর ফোর্থ এদের কোন সাইডে গিয়ে ইনসার্শন নিচ্ছে, এটা কিন্তু ল্যাটারাল সাইডে গিয়ে ইনসার্শন নিচ্ছে, ল্যাটারাল সাইডে প্রক্সিমাল ফ্যালাংস দিয়ে ইনসার্শন নিচ্ছে। আর যে প্ল্যান্টার যে ইন্টারওসি, আচ্ছা আমি কি ভুল বললাম, এই কি তোমরা কি ঘুমাই গেছো? না ম্যাম, আসি ম্যাম। মনে হচ্ছে ঘুমাই গেছো, আসলে তোমাদের না অরিজিন ম্যাডাম আমরা আছি ম্যাম। যাই হোক। আচ্ছা শোনো প্ল্যান্টার আচ্ছা ঠিক আছে, আমি অরিজিন ইনসার্শন বললে তোমরা ঘুমায় যাবা, বলবো না। একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে প্ল্যান্টার ইন্টারওসি যেটা, এটা একটা হচ্ছে ডরসাল ইন্টারওসি আর একটা হচ্ছে প্ল্যান্টার ইন্টারওসি। এই যে প্ল্যান্টার ইন্টারওসি গুলো দেখো গিয়ে থার্ড ফোর্থ আর ফিফথে গিয়ে ইনসার্শন নিছে, ঠিক আছে, প্রক্সিমাল ফ্যালাংসে। একটা জিনিস বইতে পড়ার সময় ভুল আছে যে তোমার প্ল্যান্টার ইন্টারওসি গুলা কিন্তু অ্যাডাকশন করতেছে সেকেন্ড থার্ড ফোর্থ, এটা ভুল লেখা, এটা হবে থার্ড ফোর্থ আর ফিফথ এর অ্যাডাকশন করতেছে, এটা তোমরা খেয়াল করবা। ঠিক আছে, আর একটা কি করবে, আর হচ্ছে গিয়ে ফ্লেকশন করবে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্টের। আচ্ছা খুবই ছোট জিনিস। আর বাকি দুটো হচ্ছে টেন্ডন অফ দ্য টিবিয়ালিস পোস্টেরিয়র আর টেন্ডন অফ দ্য পেরোনিয়াস লঙ্গাস। টিবিয়ালিস পোস্টেরিয়র কোথায় পড়ছিলাম বলো, বলো। Back of the leg, ma'am. ভেরি গুড, ব্যাক অফ দ্য লেগে, ঠিক আছে। আর হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস আমরা একটু পরেই পড়বো, ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগের মাসল। আচ্ছা এরপরে আসু কি আমাদের আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা প্লান্টার আর্চ ফর্ম করে, এই প্লান্টার আর্চটা শর্ট নোট আসে, এই যে এটা হচ্ছে প্লান্টার আর্চ, ঠিক আছে। আচ্ছা দেখো কিভাবে, এই যে আর্টারিটা কি মিডিয়াল প্লান্টার আর্টারি আর ল্যাটারাল প্লান্টার আর্টারি, এই দুইটা কার ব্রাঞ্চ, এই দুটো হচ্ছে পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি ব্রাঞ্চ। মিডিয়াল প্লান্টার আর্টারিটা কি হচ্ছে, ওই যে ফার্স্ট যে মাসলটা আছে, ফার্স্ট লেয়ারের মাসলটার নাম কি, এই যে অ্যাবডাক্টর যে হ্যালোসিস, এই অ্যাবডাক্টর হ্যালোসিসের নিচ দিয়ে ঢুকবে, ঠিক আছে, ডিপ টু দা অ্যাবডাক্টর হ্যালোসিসের নিচ দিয়ে ঢুকে প্রথমেই সে হচ্ছে গ্রেড 2 তে একটা
ইয়ে দিচ্ছে, একটা ব্রাঞ্চ দিবে গ্রেড 2 তে, ঠিক আছে? আচ্ছা দেখো, আর তারপরে আর এইদিকে ল্যাটারাল যে প্লান্টার আর্টারিটা, এই ল্যাটারাল প্লান্টার আর্টারিটা কি করতেছে, প্রথমে এই যে মেটাটার্সালের এখানে আসবে, মেটাটার্সালের এখানে এসে সে দেখো এই কনকেভ হয়ে গেছে, দেখো এই কনকেভ হয়ে গেছে, কনকেভ হয়ে সে প্লান্টার আর্চ ফর্ম করে। তারপর সে কি করে, সে হচ্ছে এই প্লান্টার আর্চটা গিয়ে পরবর্তীতে এই যে এখানে একটা ডট ডট দেখতে পাচ্ছ না তোমরা, এই ডট ডটটা হচ্ছে গিয়ে তোমাদের ডরসালিস পেডিস আর্টারি। এই ডরসালিস পেডিস আর্টারিটা কোথায় থাকে, এটা থাকে ডরসাম অফ দা ফুটে, ডরসাম অফ দা ফুট থেকে এটা হচ্ছে এই বোনসের ভিতর দিয়ে বাইরের দিকে চলে আসে আর কানেক্ট করবে এই প্লান্টার আর্চের সাথে। যেরকম হাতে পড়ছিলাম আমরা পামার আর্চ, এই পায়ে আছে প্লান্টার আর্চ, ঠিক আছে? দেখো কতটা কানেক্টেড। এই যে পোস্টেরিয়রের যে ভেসেল গুলো আছে, যে আর্টারি আছে, ল্যাটারাল প্লান্টার আর্টারিটা, সে একটা আর্চ ফর্ম করলো, সে আবার কি করলো দেখো ডরসামের একটা আর্টারির সাথে কানেক্ট করে দিল। দেখো কতভাবে এই কানেক্টেড, ঠিক আছে? এই যে প্লান্টার আর্চ, এই প্লান্টার আর্চটা কি কি আর্টারি দিয়ে ফর্ম হয়েছে, মানে এটা কি কি ব্রাঞ্চ থাকে, এই জিনিসটা জানা লাগবে। একটা হচ্ছে কি দেখো, এই যে দেখো 4টা প্লান্টার মেটাটার্সাল আর্টারি থাকে, আর কিছু পারফোরেটিং আর্টারি থেকে। পারফোরেটিং মানে কি, পারফোরেট মানে হচ্ছে পারফোরেট করে সে কি করবে, এবার সে ডরসামের দিকে ঢুকে যাবে, ঠিক আছে? এই যে দেখো 2 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বারে আছে 3টা পারফোরেটিং আর্টারি, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে প্লান্টার আর্চ, ঠিক আছে? ল্যাটারাল প্লান্টার আর্টারিটা কি করবে, সে হচ্ছে গিয়ে ফিফথ যে মেটাটার্সাল বোন, সেই ফিফথ মেটাটার্সাল বোনে আসবে, এসে সে কি করবে একটা কার্ভ হয়ে যাবে, কনকেভ হয়ে যাবে, কনকেভ হয়ে সে কি করবে একদম ফার্স্ট যে ইন্টার মেটাটার্সাল স্পেস এই পর্যন্ত আসবে, এই ফার্স্ট ইন্টার মেটাটার্সাল স্পেসে এসে সে ডরসালিস পেডিস আর্টারির সাথে কানেক্টেড হবে। ডরসালিস পেডিস আর্টারি যেটা, সেটা আসতেছে ডরসাম অফ দা ফুট থেকে, ডরসাম অফ দা ফুট থেকে আসছে, সে কার ব্রাঞ্চ, সে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির ব্রাঞ্চ, ঠিক আছে? এই অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি কার ব্রাঞ্চ বলো, এই বলো, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি কার ব্রাঞ্চ? আমি কিন্তু ওই দিন বলে দিছিলাম, একজন বলো। ভুলে গেছো না পড়োই নাই? এতবার করে বলতেছি, এই বলো তো, সবাই চুপ কেন রে? Popliteal artery. popliteal artery. হ্যাঁ পপলিটিয়াল আর্টারি ব্রাঞ্চ। তাহলে পপলিটিয়াল আর্টারি 2 ভাগে ভাগ হয়েছিল না? একটা কি হয়েছিল অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, আরেকটা কি Anterior tibial artery and আরেকটা হচ্ছে posterior tibial artery. পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা 2 ভাগে ভাগ হয়েছিল, একটা তো পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি নিচে কন্টিনিউয়াস হয়ে গেছে, আর আরেকটা কি, তারই একটা বড় ব্রাঞ্চ ছিল পেরোনিয়াল আর্টারি। ভুলে গেছো? ব্যাক অফ দ্য লেগটা পড়বা আজকে, পেরোনিয়াল আর্টারি আরেকটা ব্রাঞ্চ ছিল। এন্ড পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি যেটা মেইন স্ট্রিম, এখান থেকে আসছে মিডিয়াল প্লান্টার আর্টারি আর এই ল্যাটারাল প্লান্টার আর্টারি। এই ল্যাটারাল প্লান্টার আর্টারি আবার প্লান্টার আর্চ তৈরির মাধ্যমে কি হলো, সে কিন্তু অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির সাথে কানেক্টেড হয়ে গেল। এই হলো গিয়ে প্লান্টার আর্চ আর আর্টারি সাপ্লাই, এটা পড়তে হবে তোমাদের। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই কি একটু আগেই তো বলছি আমরা, মিডিয়াল প্লান্টার নার্ভ আর ল্যাটারাল প্লান্টার নার্ভ। এই যে নার্ভ সাপ্লাই কি ধরা হয়, যে জিজ্ঞেস করবে মিডিয়াল প্লান্টার নার্ভ কার থেকে আসছে, ল্যাটারাল প্লান্টার নার্ভ কার থেকে আসছে। মিডিয়াল প্লান্টার নার্ভ আর ল্যাটারাল প্লান্টার নার্ভ দুইটাই কি টার্মিনাল ব্রাঞ্চ অফ দা টিবিয়াল নার্ভ আছে। এরপরে জিজ্ঞেস করা হবে মিডিয়াল প্লান্টার নার্ভটা কোন দিকে থাকে, মিডিয়াল প্লান্টার আর্টারির কোন দিকে থাকে, এই যে ল্যাটারালি থাকে, দেখছো? এই যে দেখো মিডিয়াল প্লান্টার আর্টারি, আর এই যে এর ল্যাটারালি থাকতেছে কি মিডিয়াল প্লান্টার নার্ভ, আর ল্যাটারাল প্লান্টার নার্ভটা কোন দিকে থাকতেছে, এই দেখো ল্যাটারাল প্লান্টার আর্টারির মিডিয়ালি থাকতেছে। এই যে দুইটা জিনিস কিন্তু উল্টা, ঠিক আছে? এটা একটা ধরা হয়। আচ্ছা তারপরে কি, অ্যাজ ইউজুয়াল মিডিয়াল প্লান্টার আর্টারিটা কি করবে, এই যে অ্যাবডাক্টর হ্যালোসিসের নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে গিয়ে কাকে কাকে কিছু মাসকুলার ব্রাঞ্চ দিচ্ছে, তারপর কিছু ওই যে কিউটিনিয়াস ব্রাঞ্চ দিচ্ছে। কিউটিনিয়াস ব্রাঞ্চটা তো তোমরা পড়েছোই, দেখো এই ছবিটাতে দেখো এই যে 3.5 ফিঙ্গার কে কিন্তু দেয়, ঠিক আছে? আর ল্যাটারাল প্লান্টারটা কিন্তু ওই যে 1.5 ফিঙ্গার কে দিবে এই কিউটিনিয়াস সাপ্লাই। কিন্তু ডিপ সাপ্লাই আবার কিন্তু বেশিরভাগ পায় হচ্ছে গিয়ে কোথা থেকে,
ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ থেকে। এই দেখো ল্যাটারাল প্ল্যান্টার নার্ভটা এই প্ল্যান্টার আর্চের সাথে এসে এই যে দেখো এগুলা কি মাসেল বলেছিলাম, কিছু ইন্টারঅসি মাসেল আছে, লুম্ব্রিকাল ইন্টারঅসি যে মাসেল গুলো আছে, এই ইন্টারঅসি মাসেল গুলাকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এইভাবে করে তোমরা সুন্দর করে ছবিটা দেখে দেখে পড়বা। আচ্ছা, এই গেল হচ্ছে সোল অফ দ্য ফুটের নার্ভ সাপ্লাই। ঠিক আছে, সোল অফ দ্য ফুট থেকে এই মোটামুটি তোমাদের এতে কোনো সমস্যা আছে? এই তোমাদের কোথাও বুঝতে সমস্যা আছে বাবারা? না ম্যাম। যদি শুনে থাকো, না শুনলে তো আর বুঝতেও পারবো না। আচ্ছা, একটা জিনিস যেটা এই যে ইন্টারঅসি গুলো, ডরসাল ইন্টারঅসি গুলো কি করে আর কোন এক্সিস থেকে হয়, এটা তোমাদের যেরকম হ্যান্ডে পড়ছিল, এই যে ডরসাল ইন্টারঅসির ফাংশন কি আর এই যে প্ল্যান্টার ইন্টারঅসির যে ফাংশন কি, এটা কিন্তু জানা লাগবে। ডরসাল ইন্টারঅসি কি করবে? অ্যাবডাকশনে হেল্প করবে। অ্যাবডাকশন মানে কি? এই যে তোমার এটাকে যদি সেকেন্ড যে টোটাকে যদি আমি সেন্টার বা এক্সিস চিন্তা করি, সেই এক্সিস থেকে দূরে যাওয়া হচ্ছে অ্যাবডাকশন, আর সেই এক্সিস এর কাছে আসা হচ্ছে গিয়ে অ্যাডাকশন। ঠিক আছে, ডরসাল ইন্টারঅসি গুলো হচ্ছে অ্যাবডাকশন করবে। এখন এই অ্যাবডাকশনটা তাহলে কে করলো? ডরসাল ইন্টারঅসি করলো। আচ্ছা, তোমরা আমাকে বলো তো প্রি অ্যাক্সিয়াল নার্ভ কি আর পোস্ট অ্যাক্সিয়াল নার্ভ কি? বলো। মিডিয়ালি যেটা থাকে সেটা প্রিএক্সিয়াল। প্রি অ্যাক্সিয়াল, আমরা তো বললাম না এই যে সেকেন্ড যে টোটা, এটা হচ্ছে গিয়ে কি, এটার এক্সিস। তাহলে এক্সিস এর আগে যে থাকবে সে হচ্ছে প্রি অ্যাক্সিয়াল, আর এক্সিস এর পরে যে থাকবে সে হচ্ছে কি পোস্ট অ্যাক্সিয়াল। ঠিক আছে, এখানে আমাদের মিডিয়াল প্ল্যান্টার নার্ভ যেটা, সেটা হচ্ছে কি প্রি অ্যাক্সিয়াল নার্ভ। ঠিক আছে, আর কারণ ডিপ যে সাপ্লাইটা হয়, এই মিডিয়াল প্ল্যান্টার নার্ভ ডিপ সাপ্লাই কিন্তু করে হচ্ছে এই যে সেকেন্ড পর্যন্ত, আর এই বাকিগুলো হচ্ছে থার্ড ফোর্থ ফিফথ, এগুলো হচ্ছে গিয়ে তোমাদের ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ থেকে সাপ্লাই পায়, ডিপ সাপ্লাই। এর কারণে এগুলো হচ্ছে গিয়ে পোস্ট ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ হচ্ছে পোস্ট এক্সিয়াল নার্ভ, আর মিডিয়াল প্ল্যান্টার নার্ভ হচ্ছে গিয়ে প্রি এক্সিয়াল নার্ভ। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এই যে অ্যাবডাক্টর যে হ্যালোসিস যেটা, এই হ্যালোসিসের ফাংশন কি? এই হ্যালোসিসের ফাংশনটা হচ্ছে গিয়ে তোমাদের কি করতেছে? অ্যাবডাক্টর হ্যালোসিস। তাহলে অ্যাবডাকশন অফ দ্য গ্রেড টু, কিন্তু আমরা কিন্তু আমাদের গ্রেড টু কে অ্যাবডাকশন করতে পারি না। নিজেরা করে দেখো, অ্যাবডাকশন কিন্তু পুরোপুরি হয় না, বরঞ্চ ওই যে সেকেন্ড টুটাই সরে যায়। এটা হচ্ছে আমরা যেহেতু জুতা পরি আমাদের ক্ষেত্রে হয় না। যারা হচ্ছে ওই যে খালি পায়ে যারা হেঁটে অভ্যস্ত, এই যে বন্য লোকজন বা আদিম যুগের লোকজন, তাদের কিন্তু এই অ্যাবডাকশনটা করা পসিবল ছিল, কিন্তু আমরা যেহেতু জুতা পরি আমাদের পক্ষে এটা করা সম্ভব হয় না। আর কেন হয় না এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে অ্যাবডাক্টর হ্যালোসিসের ফাংশন। ঠিক আছে, আমাদের কিন্তু সোল শেষ। এরপরে আসো আমরা লেগের ল্যাটারাল এন্ড মিডিয়াল সাইডটা পড়ি। আচ্ছা, লেগটা তো মনে আছে, ল্যাটারাল আর মিডিয়াল সাইড। লেগটাকে কিন্তু আমরা তিনটা কম্পার্টমেন্টে ভাগ করছিলাম। এখানে কি ছিল? একটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট ছিল, ঠিক আছে, যেটা একদিকে টিবিয়া ছিল, পিছনে ইন্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম ছিল, সামনে ছিল ডিপ ফাসা, আর পিছনে কি ছিল? ইন্টারঅসিয়াস মেমব্রেন। এই জায়গাটুকু ছিল হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। তারপরে এখন সামনে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, পিছনে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। ঠিক আছে, আর এই যে পিছনে কি ফিবুলা রইলো, আর সামনের দিকে ডিপ ফাসা, সরি এটা হচ্ছে মিডিয়াল আর ল্যাটারাল। ঠিক আছে, এখানে গিয়ে হচ্ছে গিয়ে থাকবে কি, এই জায়গাটাতে থাকতেছে কি, সেটা হচ্ছে গিয়ে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দা লেগ। এই বাউন্ডারি গুলো কিন্তু ধরা হয়। আচ্ছা, তাহলে কি ল্যাটারালি কে থাকতেছে? ল্যাটারালি থাকতেছে এই যে ডিপ ফাসাটা, আর মিডিয়ালি থাকতেছে হচ্ছে কি ফিবুলা। সামনে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, পিছনে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, এর মাঝখানে থাকতেছে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। আচ্ছা, ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ এর নার্ভ সাপ্লাই কি? সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। আচ্ছা, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ এর নার্ভ সাপ্লাই বলছিলাম, তোমাদের কি কারো মনে আছে? বলতে পারবা? টিবিয়াল নার্ভ। না, টিবিয়াল নার্ভ তো ব্যাক অফ দ্য লেগ কে সাপ্লাই দিছিল, মানে এই জায়গাটা ছিল না আমাদের ব্যাকের, ভুলে গেছো? ব্যাক অফ দ্য লেগ কিন্তু এই জায়গাটা, এই কম্পার্টমেন্টটা হচ্ছে ব্যাক অফ দ্য লেগ। মানে সামনে কে থাকে?
টিবিয়া থাকবে, ফিবুলা থাকবে আর ইন্টারঅসিয়াস মেমব্রেন থাকবে। পিছনের দিকে কে থাকে? এই যে ডিপ ফাসাটা থাকে। তোমাদের তো এখন বোনস পড়া হয়ে গেছে, এখন তো মনে থাকার কথা। ঠিক আছে? আর এই যে এই জায়গাটা হচ্ছে গিয়ে আর হচ্ছে পোস্টিও ইন্টারমাসকুলার সেপ্টাম থাকতেছে সামনের দিকে দেখো। এই টিবিয়া, ইন্টারঅসিয়াস মেমব্রেন, ফিবুলা, পোস্টিও ইন্টারমাসকুলার সেপ্টাম সামনে। পিছনে থাকে হচ্ছে ডিপ ফাসা অফ দ্য লেগ। এই মাঝখানের এই জায়গাটুকু ছিল হচ্ছে কি আমাদের ব্যাক অফ দ্য লেগ অথবা পোস্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। ঠিক আছে? এই জায়গাটুকু ছিল আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ আর এইটুকু হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। এই যে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট। আচ্ছা আমরা কি একটু 1 মিনিট চুপ থাকতে পারি? আজান পড়তেছে। জি ম্যাডাম। আচ্ছা শোনো, তাহলে তোমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের ছিল ডিপ পেরোনিয়াল নার্ভ, ল্যাটারাল কম্পার্টমেন্ট হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ আর পোস্টিরিয়র কম্পার্টমেন্টে থাকে টিবিয়াল নার্ভ। ঠিক আছে? এই যে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ আর ডিপ পেরোনিয়াল নার্ভ বলতেছে, এরা কার ব্রাঞ্চ? এরা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভের ব্রাঞ্চ। কমন পেরোনিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ আর একটা ব্রাঞ্চ হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে? এখন আজকে আমরা পড়বো ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। আচ্ছা, ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগের নার্ভ হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, সে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। আচ্ছা, প্রথমেই আসো একটা জিনিস যেটা পড়ি সেটা হচ্ছে গিয়ে এখানে ল্যাটারাল কম্পার্টমেন্টে ডিপ ফাসার যে মডিফিকেশন তাকে বলা হচ্ছে গিয়ে পেরোনিয়াল রেটিনাকুলাম। ঠিক আছে? আচ্ছা, ব্যাক অফ দ্য লেগে ছিল ফ্লেক্সোর রেটিনাকুলাম আর এখানে হচ্ছে গিয়ে পেরোনিয়াল রেটিনাকুলার। এখন পেরোনিয়াল রেটিনাকুলার অ্যাটাচমেন্টটা তোমাদের একটু মনে রাখার দরকার আছে। পেরোনিয়াল রেটিনাকুলার কোথায় লাগবে? একটা এন্ড মানে সুপিরিয়র এন্ডটা লাগবে হচ্ছে ল্যাটারাল মেলুলাসে আর নিচের এন্ড সেটা অথবা হচ্ছে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র এন্ড যদি বলি, একটা এন্ড লাগবে হচ্ছে ল্যাটারাল মেলুলাসে অ্যান্টেরিয়রলি আর পোস্টেরিয়রলি কোথায় লাগবে? পোস্টেরিয়রলি লাগবে হচ্ছে গিয়ে এই যে ক্যালকেনিয়ামে। ঠিক আছে? পোস্টেরিয়রলি লাগবে হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দা ক্যালকেনিয়ামে আরেকটা অ্যাটাচমেন্ট আছে। এর ভিতর দিয়ে কি যাবে? যে কোনো এই যে ফ্লেক্সো রেটিনাকুলাম বলো, পেরোনিয়াল রেটিনাকুলাম বলো, এর ভিতর দিয়ে এই যে টেন্ডন গুলো পাস করে। এই ল্যাটারাল কম্পার্টমেন্টের যে মাসেল গুলো আছে পেরোনিয়াস, দুইটা মাসেল আছে, একটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস আর একটা হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস। এই দুইটা মাসেলের টেন্ডন গুলো এই সুপিরিয়র রেটিনাকুলাম দিয়ে পাস করে। আর আরেকটা রেটিনাকুলাম আছে ইনফিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলাম। ইনফিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলার অ্যাটাচমেন্টটা কোথায়? একটা পোর্শন কোথায় লাগবে? একটা পোর্শন লাগবে হচ্ছে ক্যালকিনিয়ামের সুপিরিয়র সারফেস, একটা পোর্শন লাগবে। আর আরেকটা পোর্শন লাগবে হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দ্য ক্যালকিনিয়ামে। ক্যালকিনিয়ামের ল্যাটারাল পোর্শনে তাহলে দুইটা জিনিস লাগতেছে, একটা ইনফিরিয়র লাগতেছে আর একটা সুপিরিয়র লাগতেছে। এখানে যেরকম ছবিতে দেখাচ্ছে না দুইটা আলাদা, আসলে এটা কিন্তু এরকম কন্টিনিউশন হয়েই আসছে। কন্টিনিউশন হয়ে এসে ইনফিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, কারণ মাঝখানে একটা অ্যাটাচমেন্ট আছে পেরোনিয়ার ট্রক্লিয়ার। এই পেরোনিয়ার ট্রক্লিয়ার এই অ্যাটাচমেন্টের কারণে এটা হচ্ছে দুইটা শীটে ভাগ হয়ে গেছে। এই একটা হচ্ছে গিয়ে পেরোনিয়াস লঙ্গাসের ব্রেভিসের টেন্ডনের জন্য আর একটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাসের টেন্ডনের জন্য। এখন হচ্ছে কি কি মাসেল আছে? পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিস। এখন কোথা থেকে অরিজিন নেয় তোমরা তো বোনসে পড়েছো, আলাদা করে বলার কিছু নেই। আচ্ছা, এই দেখো এই কমন যে পেরোনিয়াল নার্ভটা দেখছো, ওই যে আমাদের ইন্টারঅসিয়াস মেমব্রেনের এই গ্যাপ দিয়ে কিন্তু ভিতরে ঢুকতেছে। এটা কিন্তু সামনের দিকে যখন চলে আসে তখন তার নাম হয়ে যাবে ডিপ পেরোনিয়াল নার্ভ আর ল্যাটারাল কম্পার্টমেন্টে যখন যাবে তখন সেই ব্রাঞ্চটার নাম হয়ে যায় গিয়ে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। আচ্ছা,
পেরোনিয়াস লঙ্গাসটা কোথা থেকে আসতেছে? তাহলে ওই শ্যাফট অফ দ্য ফিবুলা থেকে আসতেছে। আর আচ্ছা, এটার ইম্পর্টেন্ট জিনিস কি? পেরোনিয়াস লঙ্গাসের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটার মুড অফ ইনসারশন। এটা কি করতেছে? এই যে এটা তো ক্যালকেনিয়াস, ঠিক আছে? এটা কিন্তু কোন সাইডটা বলতো? ল্যাটারাল সাইডটা, ঠিক আছে? এই যে ল্যাটারাল সাইডে হচ্ছে প্রথমে তো ক্যালকিনিয়াস তো পুরোটা জুড়ে থাকে, আর ল্যাটারাল সাইডে ক্যালকিনিয়াসের সামনে যে বোনসটা থাকে তার নাম হচ্ছে কিউবয়েড বোন, ঠিক আছে? এই কিউবয়েড বোনস এর নিচে একটা টানেল মতো থাকবে। তোমরা যখন তোমাদের বোনসটা দেখবা কিউবয়েড বোনস এর নিচে একটা টানেল মতো থাকবে। এই টানেলের ভিতর দিয়ে এই নিচ দিয়ে কিউবয়েডের নিচ থেকে পেরোনিয়াস লঙ্গাসের টেন্ডনটা যাবে হচ্ছে কোন পর্যন্ত? একদম হচ্ছে বেস অফ দা ফার্স্ট মেটাটার্সাল পর্যন্ত চলে যাবে। একটা হচ্ছে মিডিয়াল সাইডের যে কিউনিফর্ম বোন আছে ওইটাতে একটা অ্যাটাচমেন্ট নিবে, আর ফার্স্ট মেটাটার্সাল পর্যন্ত একটা অ্যাটাচমেন্ট নিবে, ঠিক আছে? এই পেরোনিয়াস লঙ্গাসের টেন্ডনটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবা যে এটা কিন্তু ক্যালকিনিয়াসের তো ল্যাটারাল সারফেস দিয়ে গিয়ে এই কিউবয়েডের নিচে একটা টানেল মতো থাকে, এই টানেলের নিচ দিয়ে চলে যাবে একদম মিডিয়ালি ল্যাটারাল সাইড থেকে। এই যে দেখো কিউবয়েড কিন্তু ল্যাটারাল সাইডে থাকতেছে, এই ল্যাটারাল সাইড থেকে নিচ থেকে সোল অফ দ্য ফুট থেকে কিন্তু এই একদম মিডিয়ালি চলে গেছে এই যে ফার্স্ট মেটাটার্সাল পর্যন্ত, ঠিক আছে? বেস অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল আর অ্যাডজেসেন্ট কিউবয়েড বোনে এখানে গিয়ে ইনসারশন নিছে, ঠিক আছে? এটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস মাসল। আর আরেকটা হচ্ছে গিয়ে পেরোনিয়াস ব্রেভিস মাসলটা কোথায়? লোয়ার থার্ড অফ দ্য শ্যাফট অফ দ্য ফিবুলা থেকে দিয়ে এটা কি করতেছে? এটা হচ্ছে গিয়ে কোথায় গিয়ে ইনসারশন নিবে? পেরোনিয়াস ব্রেভিসটা ইনসারশন নিবে হচ্ছে গিয়ে তোমার ফিফথ যে মেটাটার্সাল বোন আছে, মানে এই যে দেখো এই যে ফিফথ মেটাটার্সাল বোনের এই যে বেজে গিয়ে ইনসারশন নিচ্ছে, ঠিক আছে? পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিস এই দুটার ফাংশন কি? ইভার্সন অফ দ্য ফুড, এটা হচ্ছে কি মেইন ফাংশন। পরীক্ষায় কোশ্চেন আসে এনুমারেট দ্য ইভার্টরস অফ ফুড অথবা এনুমারেট দ্য ইনভার্টরস অফ ফুড। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং ইনফিরিয়র এক্সট্রিমিটির খুবই পরিচিত একটা কোশ্চেন, ঠিক আছে? ইভার্টর তাহলে কে কে আছে? পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিস। আচ্ছা, আর এর পরের দিন আমরা পড়বো ইনভার্টার কে কে আছে। একটা হচ্ছে টিবিয়ালিস সেন্টেরিয়র আর আরেকটা হচ্ছে ওই দিন পড়ে ফেলছি ব্যাকে টিবিয়ালিস পোস্টেরিয়র। ইভার্সন মানে কি? পাটাকে কোন, ল্যাটারাল রোটেশন। হ্যাঁ, ল্যাটারাল সোল অফ দা সোলটাকে ফুটকে আমরা lateral দিকে ল্যাটারাল করবো দিকে ম্যাডাম। ফেস করে দিব, ঠিক আছে? এখনই করে ফেলো। সোল জি অফ দা ম্যাডাম। ফুটকে ল্যাটারাল দিকে ফেস করলে হচ্ছে ইভার্সন, আর সোল অফ দা ফুটকে যখন মিডিয়ালের দিকে প্লেস করব তখন হয়ে যাবে গিয়ে ইনভার্সন। 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 হ্যাঁ, আচ্ছা, এই এখন হচ্ছে গিয়ে ডিফর্মিটি, সেটা হচ্ছে গিয়ে টেলিপাস ভ্যারাস আর টেলিপাস ভালগাস। আচ্ছা, এখন যদি আচ্ছা আগে নার্ভ সাপ্লাইটা একটু বলে ফেলি। এই যে কমন পেরোনিয়াল নার্ভ থেকে কি আসতেছে? একটা হচ্ছে গিয়ে ডিপ পেরোনিয়াল নার্ভ আর একটা হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে? সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ কোথায় সাপ্লাই দিচ্ছে আমাদেরকে? এই যে আমাদের ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগে সাপ্লাই দিচ্ছে। তাহলে পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিস এর হচ্ছে সাপ্লাইটা কি? সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। আচ্ছা, আর আরেকটা জিনিস কি, এটা হচ্ছে কিউটেনিয়াস সাপ্লাই দিচ্ছে হচ্ছে এই ল্যাটারাল সাইড অফ দা যে লেগ আছে, স্কিন অফ দা লোয়ার 1/3 অফ দা এই যে ল্যাটারাল সাইড অফ দা লেগে, আর হচ্ছে গিয়ে ডরসাম অফ দা ফুটেও কিছুটা সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি কিউটেনিয়াস সাপ্লাই দেয়। তাহলে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ হচ্ছে লোয়ার 1/3 অফ দ্য লেগে আর ডরসাম অফ দ্য ফুটে কিছু কিউটেনিয়াস সাপ্লাই দেয়। আর ডিপ সাপ্লাই কাকে দিচ্ছে? মাসকুলার সাপ্লাই দিচ্ছে পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিসকে। এখন কোনো কারণে যদি সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভটা ইনজুরি হয় তাহলে কি হবে? তাহলে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ ইনজুরি হয়েছে, তাহলে যেসব মাসল সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ সাপ্লাই পেত তাহলে তারা পাবে না। তাহলে পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিস যদি কোনো কারণে কাজ করতে না পারে তাহলে কি ইভার্সন হবে না। তখন কি করবে? যারা ইনভার্সন করতেছে সেসব মাসেল গুলা বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। সেসব মাসেল অ্যাক্টিভ হওয়ার কারণে কি হবে? দেখো এই পাটাকে কি করতেছে তখন? এই উল্টা দিকে টানতেছে, তার মানে ইনভার্সনের মতো করে টানতেছে, ঠিক আছে? এটাকে বলা হয় টেলিপাস ভ্যারাস। বুঝতে পারছো? আচ্ছা, আর আরেকটা জিনিস হইতে পারে কি,
এই যে টেলিপাস ভালগাস, টেলিপাস ভালগাসটা কি? যদি কোনো কারণে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল মানে ডিপ পেরোনিয়াল নার্ভে যদি কোনো ইনজুরি হয়, টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল যদি কোনো কারণে প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে কি হবে? টিবিয়ালিস অ্যান্টেরিয়র আর টিবিয়ালিস পোস্টেরিয়র এই দুইটা মাসল কি করতেছে? ওরা কি করতেছে? ইনভার্সন করতেছে ফুটের। যেহেতু ইনভার্সন হইতে পারবে না ওভার অ্যাক্টিভিটির কারণে ইভার্সন হয়ে যাবে। তাহলে দেখো এই যে কন্ডিশনটা কিন্তু বাইরের দিকে পাটাকে নিয়ে গেছে, তাহলে এর নাম হয়ে যাবে টেলিপাস ভালগাস। ঠিক আছে, টেলিপাস ভ্যারাস আর টেলিপাস ভালগাস এই দুটা একটু পড়ো। ম্যাম ক্লাবফুট ডিজিজটা কি ম্যাম টেলিপাস ভাইরাস? ক্লাব ফুট, ক্লাব ফুটটা বাবা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, দেখতে হবে। ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে গিয়ে কি মিডিয়াল সাইড অফ দা লেগ। মিডিয়াল সাইডটা আমরা কি পড়ছি? এটা কিন্তু আমরা সাবকিউটেনিয়াস পড়ছিলাম না, টিবিয়াল মিডিয়াল সাইডটা? জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এটা কিন্তু সাবকিউটেনিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াল সাইডটা হচ্ছে গিয়ে সাবকিউটেনিয়াস, টিবিয়াল মিডিয়াল সাইডটা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কি কি থাকবে? টিবিয়াতে যে তিনটা মাসেল থাকতেছে একদম উপরের দিকে হকি স্টিক ম্যানারে, একটা কি সার্টোরিয়াস, আর একটা হচ্ছে গ্রাসুলিস, আর একটা হচ্ছে গিয়ে সেমি টেন্ডিনোসাস। এই তিনটা মাসেল একসাথে গিয়ে হকি স্টিক ম্যানারে ইনসারশন নিচ্ছে। কিন্তু এদের অরিজিন কোথা থেকে আসতেছে? তিনটা ডিফারেন্ট জায়গা থেকে অরিজিন নিচ্ছে, তাই না? সার্টোরিয়াসের অরিজিন কোথা থেকে হচ্ছে মনে আছে? ম্যাম অ্যান্টেরিয়র সুপিরিয়র ম্যাডাম anterior superior iliac spine। হ্যাঁ, তারপর সেমি টেন্ডিনোসাসটা ম্যাম ইস্টাল টিউবারসিটি থেকে, ইসচিয়াল টিউবারোসিটিতে, আর আপার আপার আর মিডিয়াল সাইড থেকে, হ্যাঁ আর ম্যাডাম গ্রাসুলিসটা medial margin of pubic পুবিক রামাই থেকে ম্যাম। pubic symphysis ম্যাডাম। হ্যাঁ, তাহলে তিনটা কিন্তু তিন জায়গা থেকে ইনসারশন নিচ্ছে। দেখো তিন জায়গা থেকে সে শুরু হয়েছে দড়ির মতো, আর এক জায়গায় গিয়ে ইনসারশন হয়েছে। তাহলে কি হচ্ছে? ওই যে গ্রামে থাকে না দইয়ের ভার ইয়ের মধ্যে রাখে, ঝুলায় রাখে, তিন জায়গা থেকে মানে তিনটা কিন্তু ইয়ে থাকে, তিনটা মাথা থাকে, কিন্তু এক জায়গায় গিয়ে সে হচ্ছে গিয়ে মিলে। ঠিক আছে, এভাবে করে সে ধরে রাখছে, ধরে রেখে কি করতেছে? এই যে এই মিডিয়াল কম্পার্টমেন্টটাকে বা আমাদের লেগটাকে স্টেবিলিটি দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে আর কি আছে? এখানে সুপারফিশিয়ালি যায় আরেকটা জিনিস তোমাদেরকে তো স্যার পড়িয়েছেনি, যে গ্রেট সেফানাস ভেইনটা। গ্রেট সেফানাস ভেইনটা কোথা থেকে স্টার্ট হয়? এই যে মিডিয়াল ম্যালুলাস থেকে শুরু হয়, মিডিয়াল লোয়ার 1/3 অফ দ্য লেগ থেকে উপরের দিকে, মিডিয়াল সাইড থেকে উপরের দিকে আস্তে আস্তে যায়, গিয়ে গ্রেট সেফানাস ভেইনটা আলটিমেটলি কোথায় যায়? ওই যে ক্রিবিফর্ম ফাসা সেফানাস ওপেনিং দিয়ে ফিমোরাল ভেইনে ওপেন করে। তোমাদের মনে আছে গ্রেট সেফানাস ভেইনের কথাটা? কয়েকদিন আগে তো পড়ছো না যে ফিমোরাল ভেইনে গিয়ে ওপেন করে? জি ম্যাম। হ্যাঁ ওইটা, এই যে গ্রেট সেফানাস ভেইন। আর আরেকটা নার্ভ আছে সেফানাস নার্ভ যায়। এই এখানে আর তেমন কিছু নেই। আর ওই যে টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্টটা কার পার্ট বলো তো? এই যে অ্যাডাক্টর ম্যাগনাসের আমরা দুইটা হেড অ্যাডাক্টর পড়ছিলাম। ম্যাগনাসের ম্যাম মূলত ছিল। হ্যাঁ অ্যাডাক্টর ম্যাগনাসের, হ্যাঁ এই যে দেখো অ্যাডাক্টর ম্যাগনাসের এই যে ডিজেনারেটেড পার্টটা হচ্ছে টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, এখানে আসে। তাহলে এটা হচ্ছে গিয়ে মোটামুটি সাবকিউটেনিয়াস একটা পার্ট, এখানে তেমন কিছুই নেই, এই তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট। আচ্ছা, আর এই নার্ভ আর আর্টারি আছে। ঠিক আছে, এই এটা হচ্ছে কি মিডিয়াল সাইড অফ দ্য লেগ। তাহলে তোমাদের আজকের পড়া খুবই সীমিত, খুবই ছোট্ট ছিল। আর হচ্ছে গিয়ে সোল অফ দ্য ফুট। আচ্ছা, তোমরা একটু পড়াশোনা করো, এখন পড়লে লেকচার ক্লাসগুলো বুঝতে পারবে, না পড়লে কিন্তু ওই যে প্রত্যেকটা জিনিস তো একদম কানেক্টেড, তাহলে বুঝতে পারবে না। তোমরা যেরকম মনে করতে পারো না যে কোন নার্ভটা কার ব্রাঞ্চ, প্রত্যেক দিনই কিন্তু বলছি আর্টারি কোনটা কার ব্রাঞ্চ, নার্ভ কোনটা কার ব্রাঞ্চ, মনে রাখতে না পারলে তো হবে না, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখন কি কোনো সমস্যা আছে আর? নো ম্যাম। ম্যাডাম তাড়াতাড়ি ছাড়লেই তো বাঁচি, কি সমস্যার কথা আর বলবো। আচ্ছা তোমাদের আইটেম কেমন হচ্ছে? আইটেম দিচ্ছ ঠিক মতো? ম্যাম হচ্ছে মোটামুটি ম্যাডাম। হচ্ছে মোটামুটি? আচ্ছা, ভালো মতো আইটেমটা দাও, কারণ আইটেম কিন্তু নেওয়ার আর সময় নেই, পরে কিন্তু ধরা খাবা তোমরাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ। হ্যাঁ, নেক্সট দিন শুধু আমরা madam, আমি thank নেক্সট দিন হচ্ছে you, madam. শনিবারে। Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ম্যাম।